গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 16ই সেপ্টেম্বর। আমি আর আমার বর সকাল সকাল বেরিয়ে পড়েছি। না, খুব সকাল নয়, এখন বাজে প্রায় 12:30। আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি দেবমাল্যর এক বিশেষ দিন সেলিব্রেট করতে। আজকে ওর সিটিজেনশিপের সেরিমনি আছে। এটা ওর শুধু নয়, আমার কাছেও একটা বিশেষ দিন। ওর কাছে তো বিশেষ দিন বটেই। এই অনুষ্ঠানটা হচ্ছে ডাবলিনের কনভেনশন সেন্টারে, তাই ওইখানেই আমরা এখন যাচ্ছি। আর মনে মনে কিন্তু বেশ নার্ভাস লাগছে। আসলে যিনি ক্যান্ডিডেট তিনি বেশ চিন্তায় আছে, কি হবে, কেমন হবে। সত্যি নতুন কিছু জীবনে যখন আসে তার একটা যেমন আনন্দও থাকে, তেমনি কিন্তু উত্তেজনাও থাকে। আর আমরা এখন এসে পড়েছি ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ড। এখান থেকেই আমার বর দেবমাল্য যাত্রা শুরু করেছিল 2017 সালে। ও যখন প্রথম এই বিদেশ বিভুঁয়ে আসে নিজের মাস্টার্স করতে। আজকে দেবমাল্য বড্ড ইমোশনাল হয়ে পড়েছে। আমার সাথে বলছিল ওর পুরনো সব দিনের কথাগুলো। সত্যি আমাদের জীবনে কত কষ্টই না আমরা পাই যখন আমরা নতুন কিছু শুরু করি, কিন্তু সেই কষ্ট অতিক্রম করতে করতে যখন এগিয়ে চলি আমরা কিন্তু প্রত্যেকেই সফলতা অর্জন করি। ওই যে যেখানে আয়ারল্যান্ডের পতাকাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতেই অনুষ্ঠিত হবে আজকের এই সেরিমনিটা। আর এখনো আমাদের হাতে প্রায় 1 ঘন্টা খানিক সময় আছে। এখন শুনছি আমার বরের মুখে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা। ও বলছিল 2017-তে যখন প্রথম মাস্টার্স করতে এসেছি তখন চিন্তা ছিল মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে চাকরি পাবো তো, চাকরি না পেলে তো আবার দেশে ফিরতে হবে, দেশে ফিরে শুরু হবে আবার এক নতুন করে স্ট্রাগল। সত্যি ওর কথাগুলো শুনে মনে হচ্ছিল যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসে তাদের কতই না চিন্তা থাকে। শুধু চিন্তা কেন বলবো, তাদের সবসময় প্রতিযোগিতার মুখে পড়তে হয়, কারণ এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা সেরারাই কিন্তু আসে। আর সমস্ত ভালো প্রতিভাবান ছাত্রছাত্রীদের মধ্যে থেকে নিজেকেও প্রতিষ্ঠা করাটা সেটা কিন্তু বেশ কঠিন লড়াই। স্টুডেন্ট ভিসাটা যেটা দেয় বিদেশে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। সেই স্টুডেন্ট ভিসার যাতে অতিক্রম না হয় সের মধ্যে একটা চাকরি পাওয়ারও কিন্তু একটা লড়াই চলে। মানে তুমি যদি ভালো চাকরি না পাও, যেই কোম্পানি তোমাকে ভিসা স্পন্সর করবে সেরকম যদি কিছু না হয় তাহলে কিন্তু তোমাকে আবার ব্যাক করতে হয়। তো এই লড়াইটা কিন্তু বেশ কঠিন হয়। সব মিলিয়ে নিজের সব কিছু ছেড়ে নিজের চেনা গণ্ডির বাইরে গিয়ে যখন আমরা নিজেকে প্রতিষ্ঠা করি তার এক আলাদাই আনন্দ। আর এই দেখো, এই লাইন কিন্তু এগিয়ে চলেছে আর সবার মুখে এক তৃপ্তির হাসি। সবাই আজকে তার কষ্টের ফল পাচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে। আর এই যে আমার বরের হাসিটা দেখছো তো, ও কিন্তু বেশ খুশি। আজকের দিনটার জন্যে অনেক দিন অনেক কষ্ট করেছে, অনেক অপেক্ষা করেছে। আজকে সমস্ত অপেক্ষা শেষ। আজকে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। এই যে লম্বা লাইনটা দেখছো, এই লাইনটা এখান থেকে 2 ভাগে ভাগ হয়ে গেল। যারা ক্যান্ডিডেট আছে তারা চলে গেল কিছু শৈশাবোধ করতে, আর আমরা যারা গেস্টরা ছিলাম তারা উপরে গিয়ে আমাদের নিজেদের জায়গা মতো বসে পড়েছিলাম। মানে এই পুরো অনুষ্ঠানটা আমরা কিন্তু উপরে গ্যালারিতে বসে দারুণভাবে উপভোগ করেছি আর ক্যামেরা বন্দি করেছি। এইসব দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে সত্যিই ভালো লাগে। এই পুরো প্রোগ্রামটা 45 মিনিটসের মতন সময় নিয়েছিল। খুব সুন্দর ওদের আয়োজন ছিল, খুব সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। আর এই দেখো, এখানে কিন্তু সবাই এখন ওথ নেবে, তাই সবাই দাঁড়িয়ে পড়লো। এবার শোনো ওরা কি কি বলল। Let me explain what we are going to do. I will say the word I, and then you will all repeat your own name. Then I will say the word off, and all of you would say out loud your own address. After that, I will say each line of the declaration, and you will all repeat each line after me.
So let us begin. I, off, having applied to the Minister for Justice, Home Affairs and Migration for a certificate of naturalisation, hereby solemnly declare my fidelity to the Irish nation and my loyalty to the state. I undertake to faithfully observe the laws of the state and to respect its democratic values. At the beginning of my words to you, I refer to you as ladies and gentlemen. No longer am I going to refer to you. Because my fellow citizens, I wish to say, congratulations, you are now all Irish citizens. শুনতেই পেলে শপথ গ্রহণ পর্ব শেষ হলো। এইবার যারা আইরিশ হলো তারা একে অপরকে সবাইকে কংগ্রাচুলেট করছে। সত্যি সত্যি দারুণ লাগছে। আমি যে আজকে আমার হাজবেন্ডের সাথে এরকম একটা দিনের সাক্ষী হতে পারছি, সেটা আমার কাছে পরম পাওয়া। আমি জানি দেবমাল্য আজকে ওর বাবা আর মাকে ভীষণ মিস করছে, কারণ তাদের অবদান অনেক অনেক বেশি।